14 নম্বর আয়াতে এসে আমরা দেখি আলোচনার বিষয়বস্তুটা একটু শিফট হয়ে গিয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণাম কী হবে জাহান্নামে সেই কথাটা বলেছেন 12 এবং 13 নম্বর আয়াতে। তারপরে তিনি বলছেন যে সে জাহান্নামে যাওয়ার আগে যখন কিয়ামত সংঘটিত হবে সেই সময় কী অবস্থা হবে। يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকস্তূপ। তাহলে সেই দিন যেদিন হচ্ছে কিয়ামত সংঘটিত হবে সেদিনের সবচেয়ে বড় ঘটনা যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই দিনে তারজুফুল আরদু ওয়াল জিবালু, তারজুফু শব্দটি এসেছে র জিম ফা এই 3টা লেটার থেকে। এটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে ঝাঁকিয়ে দেওয়া, কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি নাড়িয়ে দেওয়া। সো এটা হচ্ছে এক ধরনের মুভমেন্ট বোঝানোর জন্য বা কোনো জিনিসের গতি এসে গিয়েছে সেটা বোঝানোর জন্য। আল আর্থ হচ্ছে দুনিয়া, মাটি, পৃথিবীকে বোঝানোর জন্য। আল জিবাল মানে হচ্ছে পাহাড়কে বোঝানোর জন্য। তাহলে এখানে বলা হচ্ছে যে সেদিন কি হবে, সেদিন হচ্ছে পৃথিবী এবং পাহাড়গুলোকে, মাটি এবং পাহাড়গুলোকে, সমস্ত কিছুকে কি হবে দ্রুতভাবে নাড়িয়ে দেওয়া হবে। আমরা এই নাড়িয়ে দেওয়ার একটা চিত্র সবসময় দেখতে পাই কখন আমরা সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পৃথিবীকে এবং পাহাড়কে গড়ে দিয়েছেন যে পৃথিবী হচ্ছে আমাদের জন্য সবচেয়ে স্ট্যাবল জায়গা। এই মাটির বুকে আমরা ইচ্ছা মতো যেখানে হাঁটতে পারি, যেতে পারি। যদি এটা পায়ের নিচে সারাক্ষণ নড়তে থাকতো তাহলে আমাদের ব্যালেন্স নিয়ে কত সমস্যা হতো, আমাদের হাঁটা চলায় কাজে কত সমস্যা হতো। আর পাহাড়গুলোকে তিনি খুঁটির মতো গেঁথে দিয়েছেন যেন এই পৃথিবীর স্ট্যাবিলিটিটাকে ধরে রাখতে পারে। কিন্তু সেদিন কি হবে, সেদিন হচ্ছে এই স্ট্যাবল জিনিসগুলো যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত উপভোগ করছি, কখনোই চিন্তা করি না যে এগুলোকে কে এভাবে রাখলো বা না রাখলে কি হতো। সে পৃথিবী এবং পাহাড়কে আল্লাহ দ্রুত নাড়িয়ে দিবেন। আমরা কখন দেখি এই নাড়ানোটা? মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটু উদাহরণ দিয়ে দেন যে দেখো যদি একটু অ্যাবনর্মাল হয় তাহলে তোমাদের কি অবস্থা হবে। আমরা দেখি সেটা আর্থকুয়েকে, ভূমিকম্পের সময় আমরা দেখতে পাই যে একটু যদি হায়ার স্কেলে ভূমিকম্প হয় সেখানে কী ধরনের অবস্থা হয়, মানুষের মধ্যে কী ধরনের ভয় ঢুকে যায়। শুধু ভয় না, কী ধরনের ধ্বংস সম্পন্ন হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই এই ভূমিকম্পের মাধ্যমে। সো যখন এটা তার জুফু বলা হচ্ছে যে এত দ্রুত এটাকে নাড়ানো হয় যে সেই দ্রুত নাড়ানোর কারণে এটা ছোট ছোট টুকরায় ভেঙে যায়। আমরা যদি ভূমিকম্পের পরের অবস্থার ছবি দেখি তাহলে দেখতে পাবো যে এরকমভাবে যে ঘর বাড়ি বিল্ডিং যা কিছু আছে সমস্ত কিছু ছোট ছোট টুকরায় ভেঙে উপস্থিত হয়ে যায়। কিভাবে এটা সম্ভব, কোন শক্তির বলে এটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্পটা আমরা খুবই লিমিটেড একটা জায়গার মধ্যে দেখি, অল্প একটু জায়গার মধ্যে দেখি এবং সেই ধ্বংসলীলা দেখে আমরা অবাক হয়ে যাই। অথচ যেদিন কিয়ামত হবে সেদিন সারা পৃথিবীটাকেই এভাবে ছোট ছোট টুকরায় ভেঙে ফেলা হবে। এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেদিন কি হবে, ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। শুধু যে তিনি ছোট ছোট টুকরায় ভেঙে ফেলবেন, এটা দ্রুতভাবে এটাকে ঝাঁকিয়ে দেবেন, নাড়িয়ে দেবেন সেটা না, বরং সেই পাহাড়গুলোর অবস্থা কি হবে কাসিবান। কাসিবান শব্দের অর্থ হচ্ছে স্যান্ড হিল, এটা আসলে হিল হবে। সো স্যান্ড হিল মানে হচ্ছে বালি দিয়ে যে পাহাড়ের মতো তৈরি হয় সেটাকে কাসিবান বলা হয়। সেটা হচ্ছে আমরা দেখব যে মরুভূমির ছবি যদি আমরা দেখি বা যারা মরুভূমিতে গিয়েছে তারা দেখতে পাবে যে বালি জমে জমে ছোট ছোট পাহাড়ের মতো হয়ে গিয়েছে। সো একটা কাসিবান মানে হচ্ছে এরকম বড় বড় বালির পাহাড়কে বলা হচ্ছে কাসিবান। এবং সে পাহাড়গুলো কি হয়ে যাবে মাহিলা, পাহাড়গুলোর অবস্থা কি হবে, সেই বালির পাহাড়গুলো। মাহিলা মানে হচ্ছে যখন কোনো জিনিসকে ছড়িয়ে দেওয়া হয় তখন সেটাকে মাহিলা বলা হয়। যে পানি যেরকম
খুব সুন্দরভাবে কোনো ধরনের বাধা ছাড়া প্রবাহিত হয়ে যায়, সেরকম জিনিসকে মাহিলা বলা হয়। তাহলে এই পাহাড়গুলো, বালির পাহাড়গুলো কীরকম হয়? বালির পাহাড়ে আমরা দেখতে পারি যে আমরা অনেক সময় বিচে গেলে স্যান্ড ক্যাসেল বাচ্চারা বানায়। সে বালিগুলো কীরকম হয়? বালিগুলো একটু ভিজা ভিজা হয়, সে কারণে হচ্ছে ওরা বালিগুলোকে একসাথে করে ক্যাসেলের মতো বানাতে পারে, সেটা দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তারা বানাতে পারে। কিন্তু কাসিবান যেটা, সেই কাসিবা মাহিলা হচ্ছে এই বালির পাহাড়গুলো কীরকম হবে? ঝুরঝুরে বালি হবে। ঝুরঝুরে বালি বলতে এখন যেটা বোঝানো হচ্ছে যে দেখে মনে হবে বালির বড় বড় পাহাড়, কিন্তু যখন সেটাতে বাতাস এসে নাড়া দিবে তখন সেগুলো কি হবে? চারদিকে ছড়িয়ে যাবে। আপনার হাতে এক মুঠ বালি নিয়ে যখন সেটাকে ছেড়ে দিবেন তখন কি হবে? সে বালিটা চারদিকে ছড়িয়ে যায়। তো এই বড় বড় পাহাড়গুলোকে, যেগুলো বালির পাহাড়, সে পাহাড়গুলো কীরকম ক্ষণস্থায়ী, যে সেগুলো আরেকটু জোরে বাতাস আসলে তারপরে সেই পাহাড়টা কিন্তু আবার সরে অন্যদিকে চলে যাচ্ছে বা আরেক দিকে যে পাহাড় তৈরি হচ্ছে। তো মরুভূমিতে কখনো এই পাহাড় বা বালি স্যান্ড ডিউন যেগুলো, সেগুলোকে কখনোই দিক নির্দেশনার জন্য রাখা যায় না, কারণ মুহূর্তের মধ্যে বাতাস এসে সেই স্যান্ড ডিউনগুলোকে সরিয়ে নিতে পারে বা রিমুভ করে দিতে পারে এখান থেকে। তো আল্লাহ সুবহান তাআলা বলছেন এখানে যে এই যে তোমরা দেখতে পাও যে বালি এসে কিভাবে এই বড় বড় পাহাড়গুলোকে দূরে সরিয়ে দিচ্ছে, যেদিন কিয়ামত হবে সেদিন এই পাহাড়গুলোর অবস্থা, যেই পাহাড়গুলোকে আমরা দেখছি মজবুতভাবে আঁকড়ে ধরে রেখেছে এই পৃথিবীকে, দেখলে মনে হয় কি জায়ান্ট স্ট্রাকচার, কত শক্তিশালী। সেই পাহাড়গুলোকে ভাঙার জন্য বা পাহাড় কেটে রাস্তা করার জন্য কত বড় বড় মেশিন লাগে, ডোজার লাগে, যে সেগুলোকে কাটা অনেক শ্রমসাধ্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কিয়ামতের দিনে সব কিছুকে এমনভাবে উল্টে পাল্টে দেওয়া হবে যে সেগুলো হচ্ছে এরকম ঝুরঝুরে বালির মতো হয়ে যাবে এই পাহাড়গুলোর অবস্থা। তা আমরা একবার চিন্তা করি কোন সে শক্তি, যেই শক্তি এই বিশাল পাহাড়গুলোকে এরকম ছোট ছোট টুকরা করে ঝুরঝুরে বালিতে পরিণত করে দিতে পারেন, সেই শক্তি আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। সূরা তাহায় যেমন বলা হয়েছে, তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে, অতএব আপনি তাদেরকে বলুন, আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন, অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন, তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। তার মানে সেই পাহাড়গুলোকেই আল্লাহ এমনভাবে সমতল ভূমিতে পরিণত করবেন যে আমরা শুধু দিগন্ত বিস্তৃত, শুধু খোলা জায়গায় আমরা দেখতে পাবো। তো আমরা দেখি যে এই পাহাড়গুলো, অনেক পাহাড় আছে যে পাহাড়গুলো আসলে মাটির ছাড়াও বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়েছে, এবং আপনারা যখন পুরনো পাহাড় বা বড় বড় পাহাড়গুলো দেখবেন, যে দেখলে স্ট্রাকচার দেখলে মনে হয় যেন এগুলো বড় বড় পাথর দিয়ে শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে এমনভাবে নাড়িয়ে দেওয়া হবে যে সে নাড়ানোর কারণে তাদের পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, সেগুলো বালির মতো চারিদিকে ছড়িয়ে যাবে এবং পুরো পৃথিবীটা তখন খালি হয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির একটা বহিঃপ্রকাশ আমরা সেদিন দেখতে পাবো, যে আজকে আমরা আল্লাহর কথার এগেনস্টে, নির্দেশের এগেনস্টে কাজ করছি, কিন্তু সেদিন যখন আল্লাহর নির্দেশ আসবে তখন এই সমস্ত কিছুকে আল্লাহ যেমন ধূলিসাৎ করে দিতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন, সেদিন আমাদের পরিণামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করবেন। সো সেদিন যেমন পাহাড়ের কোনো কিছু অবশিষ্ট থাকবে না, আজকে যে মানুষগুলো শক্তিমত্তায় পরিপূর্ণ হয়েছে, ঔদ্ধত্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, সেদিন তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া, তাদেরকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে টুকরো টুকরো করে দেওয়া তো কোনো ব্যাপারই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।